আসসালামু আলাইকুম। আমি যুক্ত হয়েছি রফিক সুমন আপনাদের সাথে। আজকের বন্যার সর্বশেষ পরিস্থিতি আমাদের এলাকার। এখন দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে অবস্থান করছি সেটা হচ্ছে হাসনাবাদ এবং বাহাদুরপুর রোড। আমাদের রোডে এখন হাঁটু সম পরিমাণ পানি। এটা হচ্ছে বুয়াই স্কুল রাস্তা সংলগ্ন এরিয়া। তো এই ছিল মূলত বন্যার পরিস্থিতি। আমরা যদিও বাটি অঞ্চলের না, তারপরেও আমাদের রাস্তাগুলো প্রায় প্রায় অনেকটা জায়গায় কিন্তু পানিতে তলিয়ে গিয়েছে। আর পাশাপাশি যদি আপনারা চারিদিকে দেখেন তাহলে দেখবেন যে অসংখ্য বাড়িঘরে পানি উঠে আসছে। এবং বুয়াই সংলগ্ন এলাকাতে যে পরিবারগুলো আছে তারা আমাদেরকে জানিয়েছে যে আরও যদি একটু পানি বেড়ে তাহলে তাদের ঘরের সীমানায় পৌঁছে যাবে। এই হচ্ছে আমাদের আহ, আমরা যদিও একটু পাহাড়ি এলাকা, কিন্তু এরপরে আমাদের পানির এই সমস্যা। আর আপনারা তো ইতিমধ্যে দেখেছেন যে সিলেটের শহরের বন্যার পরিস্থিতি। আমরা খুবই আতঙ্কিত যে 2022 সালের বন্যাকে ছাড়িয়ে যাবে এবারের এই বন্যা, কারণ এখনও যে পরিমাণ পানি উজানে আছে বা পাহাড়ের যে পানিগুলো এখন যদি সমতল এলাকায় যদি নামে তাহলে আরও পরিস্থিতি খারাপ হবে। তো আমরা এখন দেখছি যে বুয়াই স্কুল রাস্তার মেইন রোডের ওইখান থেকে পানি একদম বুয়াই স্কুল রাস্তা পার হয়ে আছে। এবং তারপরে আমরা যদি রেল লাইন ক্রস করি, আমাদের যে আসনাবাদ বাহাদুরপুর রাস্তা আছে, তাহলে ওইখানে কিন্তু আবার অনেকাংশেই পানি আছে। তো আমরা যদি একটু হাকালুকি আওয়ার এরিয়াতে যাই তাহলে তো তাদের অবস্থা একদম খারাপ, একদম খারাপ। আমরা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে বেলাগাঁওয়ের বিভিন্ন অঞ্চলের মানুষ বাড়িঘর ছেড়ে দিয়েছে। এবং পানি যে হারে বাড়তেছে তাতে পরিবার নিয়ে থাকার মতন পরিস্থিতি নেই। তো আমরা খুবই আতঙ্কিত এবং আমরা আসলে দোয়া করা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আপনারা সবাই আমাদের সিলেটের জন্য দোয়া করবেন, যাতে করে 2022 সালের মতো বন্যাটা আবার এই পরিস্থিতি যাতে না হয়, সেজন্য আপনারা দোয়া করবেন। আমি ধারাবাহিকভাবে আপনাদের যে যে জায়গাতে পানি আছে ওই জায়গাগুলো দেখাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জুড়ি বড়লেখা হাইওয়ে রোডে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে চতুর্পাশে যে পরিমাণ পানির ঢেউ খেলতেছে, আর অল্প কিছু বাকি মেইন রোডে পানি উঠে যাবে। আর আমরা গতকাল থেকে শুনেছি যে বড়লেখা রোডের পানিদার এলাকায় নাকি অনেক বেশি পানি, সেখানে যাতায়াত এখন প্রায় বন্ধের পর্যায়ে। তো আমরা আসলে খুবই চিন্তিত এবং আতঙ্কিত যে যদি আমাদের হাইওয়ে রোডটাও যদি পানিতে তলিয়ে যায় তাহলে আমাদের জন চলাচল খুবই বিঘ্ন করবে। এটা হচ্ছে আমাদের বড়লেখা এবং জুলির যে হাইওয়ে রোড। আপনারা দেখতে পাচ্ছেন চতুর্পাশে শুধু পানি আর পানি। আমরা দেখতেছি যে এখানে যদি আরো অল্প পানি বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের হাইওয়ে রোডটা পানির নিচে চলে যাবে। বুয়াই বাজার থেকে শাহপুরের যে রাস্তাটা, ওই রাস্তার অবস্থা সর্বশেষ অবস্থা। আমরা শাহপুর অঞ্চলের মানুষের কাছ থেকে যা শুনলাম যে পুরো রাস্তাটা নাকি পানির নিচে, এখন যাতায়াত করতে হচ্ছে নৌকা দিয়ে। এই হচ্ছে আমাদের বুয়াই থেকে শাহপুরের অবস্থা। রেল লাইন থেকে আমাদের গ্রামের দৃশ্য। এই হচ্ছে আমাদের গ্রাম। না, এটা হচ্ছে আমাদের রেল লাইন। রেল লাইন থেকে আমাদের গ্রামের যে দৃশ্যটা, এই হচ্ছে আমাদের যে মেইন রোড, আমাদের বাড়ির যে মেইন রোডের এই অবস্থা। রাস্তায় অনেকটা জায়গা জুড়ে পানি এবং চারিপাশে তো পানি তো আছে। আমরা কিন্তু ওই যে সামনে একটু পাহাড় দেখতেছেন, আমাদের একটু পাহাড়ি অঞ্চল। এরপরে আমাদের অতি বৃষ্টির জন্য এবং অপরিকল্পিত সিলেটের বাঁধের জন্য কিন্তু এই সমস্যাগুলো সৃষ্টি হয়েছে। আমরা চারপাশে পানি এবং এটাই হচ্ছে আমাদের মেইন রোড, যেখানে আমরা যাতায়াত করে থাকি। সেই রাস্তাটাও পানির নিচে চলে গিয়েছে। যদি আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে এবং পানি বাড়তেছে, এই রাস্তা দিয়ে মনে হয় না যে নেক্সট টাইম আর আসা যাওয়া করা সম্ভব হবে। আর আমি অনেকক্ষণ থেকে দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে আমাদের মেইন রোড এবং মেইন রোডের অর্ধেকের 3 ভাগের 2 ভাগ পানি নিচ্ছে, 1 ভাগ এখনো কিছুটা শুকনো রয়েছে। এটা হচ্ছে আমাদের হাসনাবাদ পশ্চিম জামা মসজিদ সংলগ্ন এরিয়া। রাস্তায় অনেক পানি, এই যে অবস্থা দেখতেছেন।